মিথ্যে। কলমে দেবারতী আচার্য। এত করে বারণ করা সত্ত্বেও তুমি যাচ্ছ সৃজা? খুব বিরক্ত মুখে সৃজার দিকে তাকিয়ে রোহিত বলে উঠল। সৃজা একবার রোহিতের দিকে তাকিয়ে চোখটা সরিয়ে নেয়। তারপর রান্নাঘরে গিয়ে টিফিন বক্সটা আর মিষ্টির প্যাকেটটা ব্যাগে ভরে নিল। আজও নিজের হাতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছে। রোহিতের মা চিংড়ি মাছ খুব ভালোবাসে। রোহিত রান্নাঘরের দরজার কাছে এসে আবার বলে, তোমাকে তো কম বাজে কথা বলেনি মা। কি দরকার তা সত্ত্বেও ওখানে যাবার? ছাড়ো না ওসব কথা। সবসময় তিক্ত মুহূর্তগুলোকে মনে রাখো কেন? ভালো কি কিছুই নেই? বলে সৃজা ম্যাঙ্গোর হাতটা ধরে দরজার কাছে এগিয়ে গেল। চটিটা পায়ে গলিয়ে পিছন ফিরে রোহিতকে বলে, আর আমি তো রোজ রোজ যাচ্ছি না, আজ পয়লা বৈশাখ তাই। কথায় কথা বাড়বে ভেবে রোহিত কিছু না বলে চুপ করে যায়। ওদের পাড়ার শেষ দিকেই বাড়িটা। আজ বেশ কয়েক বছর হয়ে গেল রোহিত আর সৃজা ওদের ছেলে ম্যাঙ্গোকে নিয়ে এই 2 কামরার ফ্ল্যাটটা কিনে উঠে এসেছে ওই বাড়ি থেকে। রোহিত চেয়েছিল এই শহরতলি ছেড়ে কলকাতার কাছে এগিয়ে যেতে, কিন্তু সৃজা একদম রাজি হয়নি। বিয়ের পর রোহিতের মা সৃজার সাথে ভীষণ দুর্ব্যবহার করতেন, এটা সত্যি। ছোটোখাটো সামান্য ব্যাপার নিয়ে অশান্তি করতেন, কিন্তু শান্ত স্বভাবের সৃজা সব কিছু মুখ বুজে সহ্য করেছে। নিজের মায়ের মতোই মনে করে খারাপ ব্যবহারগুলো ভুলে যাওয়ার চেষ্টা করত। একটা সময়ের পর সব কিছু লক্ষ্য করে রোহিতই অবশেষে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। প্রথমে তাতেও সৃজা রাজি হয়নি, কিন্তু রোহিতের জোরাজুরিতে মেনে নেয়। তারপর থেকেই সৃজা সবসময় যেন একটা অপরাধ বোধে ভোগে। শুধু মনে হয় রোহিত ওর বাবা মায়ের একমাত্র ছেলে, তাকে দূরে নিয়ে এসে ও অন্যায় করেনি তো। শ্বশুর বাড়িতে যেতেই শাশুড়ি সৃজাকে দেখে হাসি মুখে এগিয়ে আসেন। দেখে যেন মনে হচ্ছে উনি আজ ওর অপেক্ষাতেই বসেছিলেন। সৃজাও শ্বশুরমশাই ও শাশুড়িকে প্রণাম করে। ছেলেকেও ইশারায় দাদু ঠাম্মাকে প্রণাম করতে বলে। শ্বশুরমশাই নাতির হাত ধরে নিয়ে বারান্দায় বসেন। দেখেই বোঝা যায় নাতির সঙ্গে প্রচুর প্রাণের গল্প জমে আছে। সব কিছু দেখতে দেখতে সৃজা ভাবে, ভাগ্যিস এসেছিল আজও, তাই তো এই বয়স্ক মানুষ দুটোর মুখে এত খুশি। সৃজা ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে শাশুড়ির হাতে দেয়। মা, এতে চিংড়ি মাছের মালাইকারি আছে, আপনি ভালোবাসেন বলে। সৃজার কথা শেষ হওয়ার আগেই শাশুড়ি একমুখ হাসি নিয়ে বলে ওঠে, ঠিক ধরেছি, বুয়া জানে তো আমি ভালোবাসি, তাই কিনে এনেছে না। সৃজা আলতো একটু হেসে আর বাক্যটা শেষ করে না। শাশুড়ির গর্বিত হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ছোট্ট করে মাথা নাড়ে। মনে মনে ভাবে, হাসিটা থাকুক। তারপর মিষ্টির বাক্সটা বার করে শাশুড়ির হাতে দেয়। এটা বাবার জন্য, আপনার সুগার আছে বলে শুধু একটা খাবেন। সৃজার শাশুড়ি মিষ্টির বাক্সটা খুলে তড়িঘড়ি শ্বশুর মশাইয়ের কাছে নিয়ে যায়। জোরে জোরে বলে ওঠেন, কই গো দেখো, তোমার ছেলে তোমার জন্য কালাকান্দ পাঠিয়েছে, তুমি ভালোবাসো বলে। শ্বশুর মশাই একটা মিষ্টি বাক্স থেকে তুলে নিয়ে সৃজাকে জিজ্ঞেস করে, বৌমা, বুয়া আসবে না আজ একবার? বছরের প্রথম দিন। বয়স্ক মানুষটার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে মিথ্যা কথা বলতে খুব অস্বস্তি লাগে সৃজার, কিন্তু ভাবে, এত খুশিতে উদ্ভাসিত মুখ দুটোর আলো যদি সত্যিটা শুনে স্নান হয়ে যায়, তাহলে একটা ছোট্ট মিথ্যে বলাই ক্ষতি কি? ব্যাগের চেন আটকানোর দিকে মনোযোগের ভান করে বলে, পরে আসবে বলেছে। মুখটা তুলতেই সৃজা দেখে ম্যাঙ্গো ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। সৃজা ওর 10 বছরের একমাত্র ছেলের নিষ্পাপ মুখে ওদের ভবিষ্যতের ছবি খুঁজতে গিয়ে খানিকক্ষণ যেন অন্যমনস্ক হয়ে যায়।